হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 301 এবং 302। এখনকার প্রত্যেকটি এপিসোড হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। আর যারা যারা এখনও বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, গিয়ে সাবস্ক্রাইব করে আসো এবং বেল আইকনটিও প্রেস করে দিও। আর পূর্বের এপিসোডগুলো যারা যারা দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে আমরা রাইখাগেকে দেখতে পারি। নিনজাদের কোনায় মাটিতে লেগে থাকতে দেখা যায়। রাইখাগে বলে, তোমরা কাকে টার্গেট করছো? নিনজারা বলে, আপনি অনেক ফাস্ট, আপনাকে ঠিকমতো টার্গেটই করতে পারছি না। রাইখাগে এতে বলে, আমি লাইটনিং স্টাইল ইউজ করি, আর যখন আমি নিজে লাইটনিং স্টাইল ইউজ করি তখন আমার গতি আর প্রতিরক্ষা দুটোই শরীরের স্বাভাবিক সীমা ছাড়িয়ে যায়। তাই তোমরা যদি উইন্ড স্টাইল দিয়ে অ্যাটাক না করো তাহলে তোমরা আমাকে কখনোই থামাতে পারবে না। টেমারি বলে, কিন্তু উইন্ড স্টাইল দিয়েও কোনো কাজ হচ্ছে না। এরপরও টেমারি উইন্ড স্টাইল নিনজাদের বলে, চলো আমরা অ্যাটাক করি, ফরমেশন সি। রাইখাগে বলে, এগুলো চুপি চুপি না বলে আমায় শোনাচ্ছ কিভাবে অ্যাটাক করবে? তোমরা তো সবাই গাধা। টেমারি এবং আরও দুজন নিনজা পাখা দিয়ে জোরালো বাতাস ছুড়ে দেয় রাইখাগের দিকে। রাইখাগে বলে, একটা প্রকৃত পরিসরের জুৎসু ডিভাইস করা হয়েছে আমার স্পিডকে থামিয়ে দিতে। তখনই বাতাসটি রাইখাগের লেগে যায়, অনেক ধুলো উড়তে থাকে। টেমারি নিনজাদের বলে রাইখাগেকে ঘিরে ফেলতে। নিনজারা রাইখাগের দিকে গেলে রাইখাগে তাদের খুশি মারে এবং রাইখাগের ক্ষতস্থান একাই হিল হতে থাকে। নিনজারা বলতে থাকে, আমরা যতবারই অ্যাটাক করি না কেন তার কোনো এফেক্টই নেই। টেমারি মনে মনে বলে, আমাদের একমাত্র উপায় হলো টানা সর্বোচ্চ গতিতে ব্লেড ড্যান্স দিয়ে তাকে আঘাত করা। তখনই টেমারির সামনে রাইখাগের ভিলেজের নিনজা মানে ক্লাউড নিনজা এসে দাঁড়ায়। রাইখাগে বলে, এটা কি তুমি ডোদাই? ডোদাই বলে, হ্যাঁ, এবং সে টেমারিদের বলে, থার্ড রাইখাগে শুধু স্পিড আর শক্তিতেই নয়, অসাধারণ দেহের সহনশীলতাও রয়েছে তার। লং রেঞ্জ উইন্ড স্টাইল অ্যাটাকই শুধুমাত্র তার কাছে পৌঁছাতে পারে, এরপরও সেগুলো ঠিকমতো তার ক্ষতি করতে পারে না। আমাদের দরকার আরও শক্তিশালী একজন উইন্ড স্টাইল ইউজার। টেমারি বলে, আমি খারাপ উইন্ড স্টাইল ইউজার নই, তো সে কিভাবে মারা গেল? ডোদয় বলে, নিজের লোকেদের পালাতে দেওয়ার জন্য থার্ড রাইখাগে নিজেকেই টোপ হিসেবে ব্যবহার করেছিলেন এবং একাই 10,000 এনিমির বিরুদ্ধে মুখোমুখি হয়েছিলেন। শোনা যায় তিনি টানা 3 দিন 3 রাত লড়াই করে টিকেছিলেন, শুধু তার কমরেডসদের নিরাপদে সরে যাওয়ার জন্য সময় দিতে। এই শুনে টেমারি একটি বড় ঢোক গিলে। পরের সিনে কাবুটো বলে, এখন আমি চাই সে আমাকে একটু সময় এনে দিক, যাতে আমি শেষ পর্যন্ত তাকে সামনিং সম্পূর্ণ করতে পারি। এরপর আমরা টেমারিকে বলতে শুনি, সত্যি বলতে অ্যালাইড শিনোবি ফোর্সে আমার থেকে কোনো স্ট্রঙ্গার উইন্ড স্টাইল ইউজার নেই। তখনই সেখানে নারুটো এসে বলে, হ্যাঁ আছে, এবং সে হলো আমি। নারুটোকে দেখে সবাই অবাক হয়ে যায়। সে রাশিয়ান শুরিকেন তৈরি করে। টেমারি মনে মনে বলে, এটা কি নারুটো? সে এখানে কি করছে? ওটা দেখে উইন্ড স্টাইল জুৎসু মনে হচ্ছে। ওটা কি নতুন রাসেনগান? এটা কাজও দিতে পারে যদি ঠিকমতো হিট করতে পারে। এরপর নারুটো রাসেন শুরিকেন ছুঁড়ে না দিয়েই নাইন টেলসের বড় হাত দিয়ে ধরে তা রাইখাগের দিকে নিয়ে যায়, কিন্তু রাইখাগে অনেক স্পিডের সাথে তা এড়িয়ে ফেলে। নারুটো বলে, রাইখাগেরা সবসময় ফাস্টই হয়, বলেই সে রাইখাগের পেছন থেকে রাসেন শুরিকেন ছুঁড়ে দেয়, কিন্তু রাইখাগে লাফ দিয়ে তা ডচ করে ফেলে। তখনই নারুটো রাসেন শুরিকেন ধরে রাইখাগের অনেক কাছে চলে যায় এবং রাইখাগেকে ডিরেক্ট হিট করে। এতে রাইখাগে ছিটকে যায় এবং বিশাল বিস্ফোরণ হয়। টেমারি সিলিং ইউনিটকে তাড়াতাড়ি প্রস্তুত হতে বলে। সিলিং টিম সিল করা শুরু করে দিলে রাইখাগে আবারও জেগে ওঠে। এ দেখে সবাই চমকে যায়। রাইখাগের ক্ষত একাই হিল হতে থাকে। নারুটো মনে মনে বলে, রাসেন শুরিকেন কাজ করলো না। ডোদোই নারুটোকে বলে, লর্ড রাইখাগের চোখ একটু আগে পরিবর্তন হয়ে গিয়েছিল, এর মানে সে এখন পুরোপুরি কাবুটোর কন্ট্রোলে। রাইখাগে হাত দিয়ে একটা মুভ করতে গেলেই ডোদোই চিল্লিয়ে সবাইকে বলে, তোমরা রাইখাগের থেকে পিছিয়ে যাও এবং আর্ট স্টাইল শিনোবিরা ওয়াল তৈরি করো এখনই। তারা অনেক মোটা এবং উঁচা দেওয়াল তৈরি করে। অন্যদিকে দেওয়ালের বাইরে রাইখাগে দেওয়ালে হিট করতে থাকে। নারুটো ডোদোইকে জিজ্ঞেস করে কি হয়েছে। ডোদোই বলে, থার্ড রাইখাগের সবথেকে শক্তিশালী নিনজুৎসু হলো হেল স্ট্যাপ নিনজুৎসু। সে আঙুলের ডগায় লাইটনিং চাকরা জমা করে
আর সেই শক্তি দিয়ে এক শক্তিশালী আঘাত হানে। এই অ্যাটাকটা লাইটনিং স্টাইলের সাথে একেবারে নিখুঁতভাবে মানিয়ে নেয়, খুব দ্রুত, শক্তিশালী আর মারাত্মক হয়ে যায়। নারুটো মনে মনে বলে, কাকাহি সেন্সের লাইটনিং ব্লেড আর সাসকের চিদুরির মতো তাহলে। রাইকাগে দেওয়াল ভেঙে ঢুকে পড়বে, সে সময় ডোদোই সবাইকে সরে যেতে বলে। কিন্তু নিনজারা বলে, আমরা জানি সে এখন কোথা দিয়ে আসবে, তাই আমাদের উচিত একসাথে সেই স্পটকে টার্গেট করা। ডোদোই নারুটোকে নিয়ে একটু দূরে চলে আসে। সেই সময় নিনজারা ওখানে দাঁড়িয়ে থাকে অ্যাটাক করার জন্য। তারা উল্টে রাইকাগের মার খায়। নারুটো বলে, এটা কেমন জুৎসু? সে ডজন ডজন লোককে মারল এই জুৎসু দিয়ে। ডোদোই বলে, আগে তার 4টি আঙুল ভাঁজ করে রেখেছিল, এখন সে 3টি করে রেখেছে। এভাবে তার যত আঙুল কমবে সেভাবে সে তত ফোকাসড হবে। নারুটো বলে, সে কি আদৌ মানুষ? ডোদোই বলে, শোনা যায় তিনি একমাত্র শিনোবি যিনি কোনো অস্ত্র ছাড়াই একটি টেল বিস্টের সাথে সরাসরি লড়াই করেছিলেন। নারুটো বলে, দেখো তার বুকের দিকে দাগটা, যদি সে সত্যি তোমার কথা মতো এতটাই শক্তিশালী হয় তাহলে ওই আঘাতটা পেল কিভাবে? আমার রাসেন শুরিকেন আঘাতেও তার একটু দাগও লাগেনি। ডোদোই বলে, যখন এইট টেলস উত্তেজিত হয়ে গিয়েছিল তখন লর্ড রাইকাগে একাই তার বিরুদ্ধে ফাইট করে ভিলেজকে বাঁচাতে, কিন্তু সে কখনোই আমাদের বলেনি কিভাবে তার বুকে আঘাত পেল। নারুটো মনে মনে বলে, সাধারণ কোনো অ্যাটাক তার বিরুদ্ধে কাজে দেবে না যদি সে এইট টেলসের সাথে লড়াইয়ের সময় ইনজুর্ড হয়। আর এইট টেলসের সবথেকে পাওয়ারফুল জুৎসু হলো টেল বিস্ট বম। এর মানে আমাকে এই জুৎসু দিয়ে অ্যাটাক করতে হবে বলে নারুটো টেল বিস্ট বম তৈরি করে। এরপর আমরা দেখতে পারি রাইকাগের চারপাশ ঘিরে নিনজারা দাঁড়িয়ে রয়েছে। একজন মেয়ে নিনজা টেমারিকে জিজ্ঞেস করে, যদি হিরো নারুটোই তার সাথে না পারে তাহলে এখন আমরা কি করব? আরেকজন মেয়ে অবাক হয়ে বলে, কি, নারুটো এখানে? হিডেন লিফের হিরো? কোথায় সে? আমি তাকে দেখতে চাই। মেয়েটি বলে, তোমার কি চোখ নেই? নারুটোই তো সেই পাওয়ারফুল উইন্ড স্টাইল ইউজ করলো। সে মেয়েটি বলে, কিন্তু কিভাবে? সে আমাদের বয়সী। অন্য মেয়ে লজ্জা পেয়ে বলে, এরপরও সে আকাশকে হারিয়ে দিয়েছে। সেই মেয়েটি বলে, যদি সে রাইকাগেকে থামাতে না পারে তাহলে আমরা কিভাবে পারবো? এসব শুনে টেমারির মাথা গরম হয়ে যায় এবং তাদের বলে, তোমরা আমায় বিরক্ত করছো। তোমরা শর্ট রেঞ্জ উইন্ড স্টাইল ইউজার, তাই সেফ জায়গায় যাও। এরপর টেমারি দেখতে পারে নারুটোকে টেল বিস্ট বম বানাতে। ডোদোই বিস্ট বম দেখে মনে মনে বলে, এটা তো এইট টেলসের মতো টেল বিস্ট বম। আমার মনে হয় না কোনো মানুষের ফর্মে কেউ এত হেভি চাকরা সামলাতে পারবে। তখনই নারুটো বিস্ট বম বানাতে ব্যর্থ হয়। ডোদোই মনে মনে বলে, এটা সম্ভব নয়, যেমনটা আমি ভেবেছিলাম। টেমারি বলে, কি হলো নারুটো? নারুটো নর্মাল ফর্মে চলে আসে। এরপর টেমারি অন্যদিকে বলে, আঘাতপ্রাপ্ত নিনজাদের হিল করাতে নিয়ে যেতে এবং অন্যদের রাইকাগের থেকে দূরত্ব বজায় রাখতে। নারুটো ডোদোইকে জিজ্ঞেস করে, আমি কিভাবে এখান থেকে অক্টোপাসের সাথে কথা বলতে পারবো? ডোদোই বলে, তোমায় কমকোর শিনোবির কাছে যেতে হবে, তার মাধ্যমে তুমি ইনোচির সাথে কথা বলতে পারবে এবং অক্টোপাসের সাথেও। নারুটো বলে, কমকোর নিনজা কই পাবো? ডোদোই বলে, আমিই হলাম কমকোর নিনজা। তখনই নারুটোদের নিচের মাটি রাইকাগে ভেঙে ফেলে। রাইকাগে নারুটোকে ঘুষি মারতে গেলে ডোদোই লাভা স্টাইল দিয়ে রাবারের মতো শিল্ড তৈরি করে। নারুটো রাইকাগের ঘুষি খাওয়া থেকে বেঁচে যায়। ডোদোই ইনোচিকে জানিয়ে দেয় নারুটোর সাথে এইট টেলসের কথা বলিয়ে দিতে। এরপর নারুটো ইনোচির সাথে কথা বলে। ইনোচি নারুটোকে জিজ্ঞেস করে, তোমার আর কিলার বির তো একসাথে থাকার কথা ছিল। নারুটো বলে, এখন একসাথে নেই, এখন সময় নেই, তাড়াতাড়ি আমাকে কিলার বির সাথে কথা বলিয়ে দাও। এরপর নারুটো কিলার বির সাথে কথা বলে। নারুটো তাকে বলে, আমি সরাসরি এইট টেলসের সাথে কথা বলতে চাই, তাড়াতাড়ি করো। এইট টেলস বলে, কি হয়েছে নারুটো? নারুটো বলে, তুমি তো আগে থার্ড রাইকাগের সাথে লড়াই করেছিলে, তাই না? এইট টেলস বলে, হ্যাঁ, অনেক আগে। সে ওয়ান ফিঙ্গার আস্ট জুৎসু দিয়ে আমাদের টেলগুলো কেটে ফেলেছিল। নারুটো বলে, তাহলে তুমি কিভাবে তার বুকে একটা দাগ বসাতে পেরেছিলে? এইট টেলস বলে, হয়তো আমার টেল বিস্ট বম দিয়ে, হতেও পারে আবার নাও হতে পারে। যখন আমরা লড়াই করছিলাম তখন দুজনেই সামনে পড়েছিলাম এবং অ্যাটাকের জন্য প্রস্তুত ছিলাম। এর চেয়ে বেশি আমার কিছুই মনে নেই। এরপর নারুটো সেজ মোডে চলে যায় এবং একটি ক্লোন তৈরি করে। সে ডোদোইকে সরে দাঁড়াতে বলে। রাইকাগে প্রচণ্ড গতিতে নারুটোর দিকে ছুটে যায়। নারুটো রাসেনগান তৈরি করে। ডোদোই নিনজাদের কাছে গিয়ে বলে, তোমরা সবাই এই লড়াইয়ের থেকে দূরে থাকো এবং সিলিং ইউনিটকে থাকতে দাও।
টেমারি মনে মনে বলে, আমি জানি না নারুটো কি করতে চাচ্ছে, কিন্তু সে সাধারণ রাসেনগান বানিয়েছে, এটা দিয়ে সে কি তার সাথে লড়তে পারবে? যেখানে রাসেন শুরিকেনই কোনো কাজে দিল না। অন্যদিকে আমরা রাইকাগের একটি আঙ্গুল ভাঁজ করা দেখতে পারি, মানে সে পুরোপুরি ফোকাসড। পরের সিনে কাবুটো মনে মনে বলে, নারুটো এবার আদমরা হয়ে যাবে, সে আদমরা আমার কাছে আসবে। পরের সিনে রাইকাগে নারুটোর দিকে ছুটে গেলে নারুটো তাকে এড়িয়ে ফেলে এবং রাসেনগান সরাসরি তার হাতে মারে। এর ফলে তার হাত চুরমার হয়ে যায়। সবাই এ দেখে অবাক হয়ে যায়। নারুটো বলে, এটা তাহলে কাজ করেছে। ডোদোই মনে মনে বলে, এভাবেই তার বুকে ক্ষত লেগেছিল। সিলিং টিম আর দেরি না করে রাইকাগেকে সিল করে ফেলে। সবাই নারুটো বলে উল্লাস করতে থাকে। ডোদোই নারুটোর কাছে গিয়ে বলে, ভালো মুভ ছিল। নারুটো বলে, এইট টেলস বলেছিল যখন সে থার্ড রাইকাগের সাথে লড়ছিল তখন দুজনেই একসাথে সামনে ঝুঁকে পড়েছিল এবং অ্যাটাক করার অবস্থায় ছিল। তখন থেকে বোঝা যায় থার্ড রাইকাগে সম্ভবত নিজেরই কৌশল বা আঘাতের কারণে নিজের শরীরে ক্ষত পেয়েছিল। এ কারণে সে ওই দাগ বা ঘটনার কথা কাউকে বলতে লজ্জা পেত। ডোদোই বলে, লর্ড রাইকাগের শিল্ড বেস্ট। নারুটো বলে, বর্তমানে সবথেকে সেরা শিল্ড যে শিনোবির কাছে আসে সে হলো গারা। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। আসলে নারুটো রাইকাগেকে যেভাবে হারালো তা হলো, রাইকাগে যখনই নারুটোকে অ্যাটাক করতে গিয়েছিল, নারুটো শুধু তার রাসানগান দিয়ে রাইকাগের হাতে হিট করে এবং তার হাত গিয়ে রাইকাগের শরীরে লাগে। আর এইভাবে সে নিজের এটাকে নিজেই এর আগের বার ক্ষত করেছিল নিজের শরীরে, আর এইবার সে নিজেকেই মেরে ফেলেছে। এরপর আমরা চলে আসি 302 নম্বর এপিসোডের শুরুতেই আমরা সুচিকাগেকে পড়ে যেতে দেখি। মিজুকাগে বলে, তুমি বুড়ো হয়ে গিয়েছো, সাধারণ মুভ করতে পারলে না। তখনই আমরা দেখতে পারি সেটা গারার স্যান্ডের ক্লোন ছিল। গারা সুচিকাগেকে বাঁচিয়ে ফেলে। ক্লোনের স্যান্ড গিয়ে মিজুকাগেকে ধরে ফেলে। তখন মিজুকাগে স্যান্ড চোখ দেখতে পারে। সে গারাকে বলে, ওই স্যান্ড চোখ দিয়ে তুমি এতক্ষণ অনুকির উপর নজর রাখছিলে। মিজুকাগে মনে মনে বলে, যখন অনুকি ঝিনুকটি ভেঙে ফেলেছিল তখনই গারা অনুকির সাথে স্যান্ডের ক্লোনের পরিবর্তন করে এবং অনুকিকে সেফ জায়গায় নিয়ে আসে। মিজুকাগে হেসে বলে, ওই বাচ্চাটা সত্যি অনেক বড় কিছু হবে। গারা মিজুকাগেকে স্যান্ড দিয়ে একদম বন্দি করে ফেলে। তাকে মাঝে রেখে স্যান্ডের পিরামিড তৈরি করে। সিলিং টিম এরপর রেডি হয়, কিন্তু শেষমেশ মিজুকাগে গারার স্যান্ড ভেঙে ফেলে এবং আকাশে একটি ফেস দেখা যায়। গারা বলে, ওটা কি কোনো গেনজুৎসু? সুচিকাগে বলে, না, এটা কোনো গেনজুৎসু নয়। এই জুৎসু আমার লর্ড মুকে বেশ বিপদে ফেলেছিল। এটা হলো মিজুকাগের ইনফিনিট এক্সপ্লোশন নিনজুৎসু স্টিম ইম্প। এটার ফলে শিলাবৃষ্টিও হয়। এরপর মিজুকাগেকে দেখা যায়। তাকে দেখতে অনেক অদ্ভুত লাগছিল। সুচিকাগে বলে, এটা হলো মিজুকাগের ক্লোন তেল এবং পানি দিয়ে তৈরি হয়। ওর শরীরের বাইরের অংশটা তেলে তৈরি আর ভেতরটা শুধু পানি, তাই ওটা খুব সহজেই গরম আর ঠান্ডা হতে পারে। যখন এটা নড়াচড়া করে তখন বাইরের তেল দ্রুত গরম হয়ে যায়, ফলে ভেতরের পানি মুহূর্তেই বাষ্পে পরিণত হয় এবং এতে বাষ্পের বিস্ফোরণ ঘটে। আর যখন শিলাবৃষ্টি সেটাকে ঠান্ডা করে তখন এটা আবার ছোট হয়ে আগের অবস্থায় ফিরে যায় এবং আবার বিস্ফোরণের জন্য প্রস্তুত হয়। এবং সে সময় ক্লোনটি একটি অস্ত্র নিয়ে নিনজাদের দিকে ছুটে যায় এবং তাদের মারে। সুচিকাগে গারাকে বলে, আসল মিজুকাগে আশেপাশেই থাকবে, তাই ওই ক্লোনের দিকে নজর দিও না, আসলটাকে খুঁজে চলো। এই জুৎসুর আরেকটা বৈশিষ্ট্য হলো এর ইউজারের পাওয়ার কমে যায়। সেন্সরি নিনজা মিজুকাগে সেন্স করতে পেরে সুচিকাগেদের আঙুল দিয়ে দেখায় যে মিজুকাগে ওই দিকে। সেখানে গারা চলে যায় এবং আসল মিজুকাগেকে দেখতে পারে। আবারও গারা তাকে স্যান্ড দিয়ে সিল করার চেষ্টা করে এবং আবারও পিরামিড বানিয়ে ফেলে। অন্যদিকে মিজুকাগের ক্লোন বড় হতে থাকে। সুচিকাগে বলে, এটা একটু পর বিস্ফোরণ হবে। গারা সিল করতে থাকলে ক্লোন গিয়ে সেই সিল ভেঙে ফেলে। মিজুকাগে তেল দিয়ে স্যান্ড পিচ্ছিল করে ফেলে। সে মাথা বের করে বলে, আমার কাছে যতক্ষণ তেল আছে ততক্ষণ এই স্যান্ড কোনো কাজেই দেবে না, অবশ্য তোমাকে তাড়াতাড়ি সিল করতে হবে। সুচিকাগে বলে, কিভাবে আমরা আপনাকে তাড়াতাড়ি সিল করতে পারবো বলে দিন। মিজুকাগে বলে, আমিও 5 কাগের একজন, আমি তোমাদের সাহায্যই করছি, শুধু একটু ভিন্নভাবে।
সুচিকাকে বলে কিভাবে? মিজুকাকে বলে তোমরা যদি তোমাদের সব পাওয়ার ব্যবহার করেও আমাকে হারাতে না পারো তাহলে তোমরা তো আমার মতো এক মৃত লোকের থেকে উইক, গাধা। বলে ক্লোনটি নিনজাদের অ্যাটাক করে। নিনজারা দূরে সরে যেতে থাকে কারণ ক্লোনটি বিস্ফোরণ হবে। মিজুকাগে গারাকে বলে আমি তোমাকে এক্সট্রা অর্ডিনারি কিড ভেবেছিলাম, কিন্তু তুমি সাধারণ বাচ্চা ছাড়া কোনো কিছুই না। তখনই একটি বিস্ফোরণ হয়। নারুটো আর টেমারিরা গারাদের কাছে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি গারা তার স্যান্ড নিয়ে নিনজাদের বিস্ফোরণ থেকে বাঁচিয়েছে। গারাকে সুরক্ষিত থাকতে দেখা যায়। মিজুকাকে বলে তুমি একই সময় অ্যাটাক এবং সবাইকে বাঁচিয়েছ। গারা স্যান্ড দিয়ে ক্লোনকে মারার চেষ্টা করে। ক্লোনটি গারাকে ঘুষি মারলে আমরা দেখতে পারি সেটা গারার স্যান্ড ক্লোন ছিল। মিজুকাকে বলে আমরা জানতাম আসল তুমি লুকিয়ে আছো, কিন্তু তুমি এবার কি করবে? এটা আবারও বিস্ফোরণ হবে। গারা এবার স্যান্ড দিয়ে ক্লোনকে আটকে ফেলে। স্যান্ড ভেঙে গেলে ক্লোনটি গোল্ড হয়ে যায়। এ দেখে মিজুকাগে অবাক হয়ে মনে মনে বলে ওটা তো গোল্ড হয়ে গেছে। সে কি তার বাবার রেখে যাওয়া গোল্ড ডাস্ট মিশিয়ে তাতে কিছু করেছে? গারা বলে আমি আগে ওই স্যান্ড ক্লোনের ভেতরে গোল্ড ডাস্ট লুকিয়ে রেখেছিলাম। তার তাপকে কাজে লাগিয়ে গোল্ড গলিয়ে ক্লোনের সাথে আটকে দিয়েছি। গোল্ড পানির চেয়ে প্রায় 20 গুণ ভারী, তাই ক্লোনের চলাফেরা ধীর হয়ে গিয়েছিল। মিজুকাকে বলে তার বালু দিয়ে ক্লোনকে আটকে রাখা এত সহজ হয়েছিল, তবুও এটা বিস্ফোরণ হলো না কেন? গারা বলে শিলাবৃষ্টির সাথে মেশানো স্যান্ড ওটাকে ঠান্ডা করার জন্য যথেষ্ট ছিল। তার উপর গোল্ডের তাপ পরিবাহিতা ভালো, যার ফলে ওর ভেতরের বাষ্প দ্রুত ঠান্ডা হয়ে যায়। মিজুকাকে বলে ভালো করেছো, সত্যি একজন বর্তমান কাগের মতোই মানানসই কৌশল। তুমি যে এমন একটা কৌশল ভাবতে পেরেছো তা দেখে আমি মুগ্ধ হয়েছি। মিজুকাকে খুশি হয়ে বলে তুমি সত্যি গোল্ডেন চাইল্ড। পরের সিনে আমরা মুকে আবারও রিভাইভ হতে দেখি, যাকে গারা একটু আগে স্যান্ড দিয়ে সিল করে দিয়েছিল। এবং আমরা দেখতে পারি নারুটো যখন মুকে রাসেনগান মেরেছিল তখন মু তার ক্লোন তৈরি করে এবং আসল গিয়ে অন্য জায়গায় লুকিয়ে যায়। মানে গারা মুয়ের ক্লোনকে সিল করেছিল, মুকে নয়। মু তার ক্লোনের সিল খোলার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সে মনে মনে বলে সিলটা কিন্তু ইমপ্রেসিভ। পরের সিনে কাবুটো বলে যদি আমি ঠিক মনে করে থাকি তাহলে মুর জুৎসুটা আসলে ক্লোনিং না, ফিশন। কারণ তার আসল শরীরটা 2 ভাগে ভাগ হয়ে যায়, তাই তাকে আলাদা করে কোনো সিল বা হ্যান্ড সাইন করতে হয় না। এটা খুব ভালো করতে পারে, কিন্তু এর একটা দুর্বলতা আছে, এতে তার শক্তি 2 ভাগে ভাগ হয়ে যায়, মানে কমে যায়। এই অবস্থায় তাকে আবারও সামন করে আনতে কিছু সময় লাগবে, কারণ এখন সে দুর্বল অবস্থায় আছে। তাই আমাকে এখন আরেকটা কৌশল নিয়ে সময় বাঁচাতে হবে। পরের সিনে নারুটো গারার কাছে চলে যায়। নারুটো গারাকে জানায় যে সে রাইকাগেকে সিল করে ফেলেছে। নারুটো বলে অ্যানিমি কোথায়? পিরামিডের মধ্যে থেকে মাথা বের করে মিজুকাগে বলে তোমার তো দেখি ফ্রেন্ডও আছে। কাজে কাগে তোমার ফ্রেন্ডকে দেখতে তোমার মতো নয়, একটু ইডিয়েট লাগে। গারা আবারও মিজুকাগেকে সিল করে ফেলে। সুচিকাগে সবাইকে বলে আমরা বিজয়ী হয়েছি। টেমারি বলে ইনজুর্ড নিনজাদের মেডিক কোর্পসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আর সুচিকাগে আপনারও যাওয়া উচিত। সুচিকাগে তার কোমর ধরে বলে আমি ঠিক আছি। টেমারি বলে বেশি করতে যাবেন না ওল্ড ম্যান। তখনই দুজন মেয়ে নিনজা সুচিকাগেকে তুলে ফেলে। সুচিকাগে বলে আমায় ওল্ড ম্যানের মতো ট্রিট করবে না, আমি হলাম সুচিকাগে। মেয়েরা বলে আপনি তো বুড়ো হয়ে গেছেন, এটা মানতে সমস্যাটা কি? বলেই তারা সুচিকাগেকে নিয়ে যায়। গারা নারুটোকে বলে তুমি ক্লোন তাই না? তাহলে আসল নারুটো এখন কোথায়? এবং আমরা আসল নারুটোকে কোথাও দৌড়ে যেতে দেখি। পরের সিনে আমরা সাকুরাকে দেখতে পারি। সিজনে সাকুরার কাছে এসে বলে আমরা এখন আর কোনো পেশেন্ট নিতে পারবো না, আপাতত যারা আছে তাদেরই চিকিৎসা করতে হবে। সাকুরা বলে কিন্তু ব্যাটেলে অনেক আঘাতপ্রাপ্ত নিনজা এখানে আসছে। সিজনে বলে জানি, কিন্তু আমরা এটা জানি না কে আসল আর কে নকল। পরের সিনে আমরা শিকামারুদের দেখতে পারি। শিকামারু বলে আমি নিজেকে ছাড়া এখন আর কাউকে ভরসা করতে পারি না। পরের সিনে আমরা হিনাটাদের দেখতে পারি, তাদেরও একই অবস্থা জেৎসুদের নিয়ে। এর পরের সিনে আবারও কাকাশিদের দেখা যায়। একজন নিনজা এসে কাকাশিকে জানায় তারা পাকুরা আর গাড়িকে সিল করতে পারেনি। অন্যদিকে নারুটো দৌড়ে যেতে থাকে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে।
তো গাইস এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।